আপনাদেরকে দেখেছি অনেক দিন হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখার জন্য এসেছি। আমি এই উত্তর সমুরা, মৈতলা, রতনপুর ইত্যাদি জায়গায় তাকরির করতেছি। আমার জানা মতো প্রায় 40 বছর চেয়ে আর বেশ হচ্ছে। আমার ছাত্র মৌলানা আব্দুল কুদ্দুস নজির আহমদের ছেলে, উনি আমার ছাত্র ছিল জামতুল মাদ্রাসা। উনি আমাকে নিয়ে আসতেন, আমি আসি দিতাম। তা আপনাদের পুরানা জায়গা এটা, তা আমি আপনাদেরকে দেখতে চাই। আমরা সুন্নিরা মন গড়া কোনো কথা বলি না, বাতিলদের অভ্যাসেরা মন গড়া কথা বলে। বর্তমান পরিস্থিতিতে আমার নবীর শান বেয়াদবি করা হচ্ছে, ঠিক কিনা? কোন সময় বলে কাউবয়, নাউজুবিল্লাহ, এরকম শব্দ মুখে আসে না, নবী নাকি রাখাল ছেলে, নাউজুবিল্লাহ। জি, আর আমরা যে নারায়ে রিসালাতুল স্লোগান দিই, এটা নাকি ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ। আবার দেখা যায় 2-4 জন দাড়িওয়ালা টুপিওয়ালা বসে ইয়া নবী সালামাকে ঠাট্টা করে মজাক করতেছে, নাউজুবিল্লাহ। আবার দেখা যাচ্ছে আল্লাহর ওলিদের মাজারে হামলা করা হচ্ছে, ঠিক কিনা? আবার দেখা যাচ্ছে যে সুন্নি প্রিন্সিপাল, সুন্নি আলেম, সুন্নি ইমাম মুয়াজ্জিনদেরকে বের করে দিচ্ছে, ঠিক কিনা? কত করুণ অবস্থা। এই সময় যদি আমরা সুন্নিরা যদি সুন্নিয়তকে মূল্যায়ন না করি, তাহলে আমাদের কপালটাই খারাপ। তাই ভাইরা আমার, আমি যেটা বলেছিলাম, কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা আলাল আলম, লেখকের নাম আল্লামা শাহাবুদ্দিন হাইতমি শাফি। এই কিতাব লিখেছেন তুরস্কের ইস্তানবুলে। এই কিতাব আছে ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা মান আযযামা মাউলিদান নবী, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, ওয়া কানা সাবাবান লাকারাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। যে শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করতেছেন যে শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা শান বয়ান করার ক্ষমতা আমার নাই। এমন একজন বুজুর্গ সাহাবা যিনি জন্মগ্রহণ করেছেন ডাইরেক্ট আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে, সুবহানাল্লাহ। যার শান গুনাহগার জবানে বর্ণনা দেওয়ার সময় নাই, আর এত মহান শান। শাহে মারদা শেরে ইজদা হযরতে শেরে খুদা লা ফাতা ইল্লা আলীলা সাইফা ইল্লা যুলফিকার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শাহে মারদা, বাহাদুরদের মধ্যে সম্রাট, শেরে ইজদা, আমার আল্লাহর বাগ, সুবহানাল্লাহ। জঙ্গলের বাগ না, আল্লাহর বাগ। যার প্রচেষ্টার মাধ্যমে, বাহাদুরির মাধ্যমে, হিম্মতের মাধ্যমে মুসলমানরা ইসলামী জিহাদের মধ্যে বিজয় লাভ করেছেন, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো ব্যক্তি, সে আলেম হোক, পাবলিক হোক, এখানে মাদ্রাসার ছাত্ররা আছে এবং আমার বাবারা আছে। মন বলা হয়েছে, মন এটা উসুলে ফিকহের ভাষায় মন ওয়ামা আসলুহুমাল উমুম, মন আর মা আছে সমষ্টিগত বোঝানোর জন্য। তাই বলা হচ্ছে মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো বান্দা, আলেম হোক, পাবলিক হোক, ধনী হোক, গরিব হোক, যে কোনো মুসলমান আল্লাহর নবীর মাহফিলকে সম্মান করবে, শীতের বাহানা দিয়ে ঘরে শুয়ে থাকবে না,
রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করবে না, দোকানে বসে থাকবে না, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে মনে করি মাহফিল থেকে বিরত থাকবে না। মন আজ্জামা, যে কেউ সম্মান করবে মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিলকে ওয়াকানা সাবাবান লিকারাতি, আর এই সম্মান করবে অন্য কোনো কারণ নয়, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের বাবা নেওয়ার জন্য নয়, একমাত্র আমার নবীর মিলাদের সম্মানের জন্য। আল্লাহর নবীর মাহফিল চলছে, আমি তো ওই নবীর উম্মত, তো নবীর উম্মত নবীর মাহফিলে কেন যাবে না? সুতরাং যাব, মিলাদকে সম্মান করব। সুবহানাল্লাহ। তো তার পরিণাম কি হবে, রেজাল্ট কি হবে? না, যারা নবীর মাহফিলকে সম্মান করে, ঠান্ডাকে উপেক্ষা করে, ঘর বাড়ি থেকে চলে আসবে, নবীর মাহফিলকে প্রাধান্য দেবে, বলে যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময়টা আমাদের জীবনের শেষ পরীক্ষা, যে পরীক্ষা পাস হলে পার, নাইলে নাশ, বরবাদ। অন্য কোন পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে তারপর বছর পরীক্ষা দিতে পারে, মৃত্যুর পরীক্ষায় যদি রেজাল্ট খারাপ হয়ে যায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে? নাই। তাই ওই মৃত্যুর বিছানা আমাদের জীবনের শেষ পরীক্ষা, পরীক্ষা গ্রহণ করবে আজরাইল আলাইহিস সালাম। ওই পরীক্ষাতে রেজাল্ট খারাপ করার জন্য প্রচেষ্টা করবে শয়তান। মৃত্যুর সময় বড় কঠিন সময়, আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে টানাটানি করবে, শয়তান ঈমান নিয়ে টানাটানি করবে, বড় কঠিন সময়। আমার শের উদানি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে সুন্নি আকীদা নিয়ে, সঠিক আকীদা নিয়ে নবীর মিলাদকে সম্মান করেছে, ওই বড় মুসিবতের সময়, সাকরাতের মুহূর্তের সময় মদিনা বলা নবী রহমতের নজরে থাকাবেন, শয়তান পলায়ে যাবে, মুখ থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছি না, শের হুদা আলী, মাওলা আলী মুশকিল কুসা বলতেছেন যে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, ঈমান থেকে বের হবে না ইল্লা বিল ঈমান। কিন্তু সে মিলাদকে সম্মান করने वाला, नबी के ताजीम करने वाला सुन्नी मुसलमान, तार रूह तार जान बेर हওয়ার সময় ঈমান নিয়ে বের হবে। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ। ওয়ায়াদুহুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আর সেই ঈমানদার যদি ঈমানের মধ্যে মজবুত হয়, নামাজ দোয়া ঠিকভাবে আদায় করে, হক হালাল ভাবে চলে, নবীর আশিক, নবীর মিলাদুর আশিক, মাহফিলকে বেশি সম্মান করে, এরকম যদি হয়ে থাকে আল্লাহ বলবে এ তোর ঈমানও ঠিক আছে, আমলও ঠিক আছে, তুই নবীর আশিক। আর তোর জরা জরা হিসাব করবে কেডা? হিসাব ছাড়া বেহেশতে তো চলে যাও। আমার কথা না, শের হুদা আলী কিতাবের নাম বলতেছি তো, যে ওয়ায়াদুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এরকম একটা মাহফিল আমরা যদি অবহেলা করি তাহলে এটা আমাদের পক্ষে সালাতুন ইয়া আল্লাহু আকবার। আর এই মাহফিল কি সাজানো হয়েছে, দেখো কিছু জানি রাখবেন, শুধু আমরা না, আপনারও প্রশ্নের উত্তর দেবেন। বাতলা অনেক রকমের প্রশ্ন করবে, যে বলে আজকে মিলাদের জন্য তো কেন সাজানো হয়েছে, গেট কেন করা হয়েছে, যে প্যান্ডেলের কেন ব্যবস্থা করা হয়েছে, মরিচা বাতি কেন লাগানো হয়েছে, এখানে কি বিবেচনা হচ্ছে নাকি?
এরকম করে বলে, এরকম শতানো আছে কিনা? কিতাব যেটা বলেছিলাম আর নেমাতুল কুবরা আলাল আলাল, বাংলাদেশি কিতাব নয়, পাকিস্তান আর ভারত নয়, এটা টার্কির ইস্তাম্বুল থেকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। قال معروف كرخي رحمة الله عليه من هيا طعاما لأجل قراءة مولد النبي صلى الله عليه وسلم وأوقد سراجا ولبس جديدا وتأثر وتبحر تعظيما لمولد النبي صلى الله عليه وسلم حشره الله تعالى يوم القيامة مع الفرقة الأولى يعني من النبيين سبحان الله। হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি এলাকা ভিত্তিক ওলি নেতা, বড় মহান ওলি, যেটা সদরা শরীফের মধ্যে যার নাম আছে হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের কাদরিয়া তরিকার সদরার মধ্যে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহির নাম আছে, বিশ্ববিখ্যাত ওলি। জানে রাখবেন, ওলিরা দোদারা তলোয়ার। আমরা শুধু শরীয়ত অনুযায়ী শরীয়তের কোরআন হাদিস রিসার্চ করি, এরা শরীয়তের সাথে সাথে তরিকত মারফত হাকিকত নিয়েও কোরআন হাদিস রিসার্চ করে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস রিসার্চ করে তারপরে এরা ফতোয়া দেয়। হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তবে জানি রাখবেন, আমাদেরকে বাতরা একটু হিট করে কথা বলে। জানি রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন বন্ড পীরকে সমর্থন করে না, ঠিক কিনা? যে পীরের সদারা নাই, নামাজ নাই, দোয়া নাই, কিছু নাই, এমনি শয়তানি করি চোখ বোট খাইয়ে কেরামত দেখাতে চায়, এরকম ভণ্ড পীরকে আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে না, ঠিক কিনা? সাথে সাথে বন্ড মাজারকেও সমর্থন করে না। যে একটা মাজার করে ফেললো, কি হয়েছে ভাই? ওটা আশা হাতুন মা স্বপ্ন দেখছে এখানে নাকি একটা উড়ি আছে, নাউজুবিল্লাহ বলেন। ভাই, কোরআনের চারটে, আমাদের ইসলামের চারটে দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটা দলিলের বাইরে কিছু বলা যাবে না। শরীয়তের মধ্যে কোন বন্দার স্বপ্ন শরীয়তের দলিল নয়, ঠিক কিনা? শুধু নবীদের স্বপ্ন শরীয়তের দলিল, যেহেতু এটা ওহী। ফাতেমার মা দেখছে, আয়েশাতুল মা দেখছে, মাজার করতেছে, কি পেয়েছো? বন্ড মাজার। যেখানে কোন বন্দা দমন হয়েছে এরকম কোন অস্তিত্ব নাই, প্রমাণ নাই, সেখানে মাজার করে জিয়ারত করতে গেলে কবিরা গুনাহ, আল্লাহ লানত হবে। একটু সজাগ হয়ে বোঝার চেষ্টা করবেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের বাইরে আমরা কিছু সমর্থন করি না। যে ভাইয়েরা আমার, মাজারও তো জিয়ারতগাহ, জিয়ারত করার স্থান, জিয়ারত তো সাক্ষাৎ। তা আপনি যার জিয়ারতের জন্য গিয়েছেন, ওখানে কোন বন্দাই নাই, কাজ জিয়ারত করলেন, তাই খোদার লানত পড়বে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাই আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নগণ্য হাদিম হিসেবে ঘোষণা দিচ্ছি যে মাজারের কোনো প্রমাণ নাই। স্বপ্ন যুগে মন গড়া মাজার করলে এটা কি আসল মাজার না বন্ড মাজার? সে বন্ড মাজারকে ইসলাম সমর্থন করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন করে না। কিন্তু যারা আসল ওলি, যারা আসল, যেগুলো আসল মাজার, এটা আমাদের মাথার তাজ, ঠিক কিনা? কারণ বাংলাদেশের মধ্যে কোন নবী সাহাবা এসে ইসলাম প্রচার করে নাই। চট্টগ্রামে বারোনিয়া ইসলাম প্রচার করেছে,
সারা বাংলাদেশের 360 ওলিয়া এবং অলিদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার হয়েছে, ঠিক কিনা? এই সমস্ত ওলি আমাদের মাথার তাজ এবং এদের মাজারও আমাদের মাথার তাজ। সেই মাজারের সাথে কেউ বেয়াদবি করলে আল্লাহর গজব থেকে রেহাই পাবে? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলির সাথে দুশমনি করবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। সুবহানাল্লাহ। তো বলে হুজুর এখনো তো ওরা বিজয়ের মতো লাগতেছে। আল্লাহ বলে ওই মুদ্দুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি কিছু সময় দিচ্ছি ওদেরকে, বেয়াদবদেরকে কিছু সময় দিচ্ছি যাতে করে এরা আরো ঘুড়িদারি বেয়াদবি বেশি করে। যখন সময় আসবে তখন তাদের শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মুদ্দুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তাই ভাইরা আমার, ওই মারুফ কারখী রহমাতুল্লাহ আলাইহির কথা থেকে কথা বের হয়েছিল। ভাইরা আমার, মারুফ কারখী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মান হাইয়া তাআমান লিআজলি কিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা খাবার তৈরি করেছে, তাবরুক তৈরি করেছে মিলাদুন নবীর জন্য। সুবহানাল্লাহ। ও বিশ্ববিখ্যাত ওলি বলতেছেন, আজকে তো মনে হয় তাবরুকের ব্যবস্থা হয়েছে। মাশাআল্লাহ। দেখো কি স্পষ্ট ভাষা, মান হাইয়া তাআমান লিআজলি কিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিলাদের জন্য যারা খাবার তৈরি করবে, ওয়া জামা ইখওয়ানা, পাবলিসিটির মাধ্যমে, লিফলেটের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে একত্রিত করবে নবীর মাহফিলে। সুবহানাল্লাহ। সব কিছু দলিল আছে, চোখে দেখতেছে না ওরা। ওয়া আওকাদা সিরাজা, এবং মাহফিলে আলোকসজ্জা করবে। সুবহানাল্লাহ। বাতি জ্বালাবে, আওকাদা সিরাজা, বাতি জ্বালাবে, আলোকসজ্জা করবে। ওয়ালাবিসা জাদীদা, আর নতুন নতুন কাপড় মিলাদুন নবীর জন্য পরিধান করবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মাহফিলে দেখা যায় কর্মীরা এক রকমের লেবাস পরিধান করে, সেটাও এই দলিলের ভিতরে। সুবহানাল্লাহ। তারপরে ওয়া তাআত্তারা, মাশাআল্লাহ, একটু হটব ব্যবহার করবে। ওয়া তাবাহারা, আগের যুগে ছিল, আমার বুড়ো বুড়ি মুরব্বীরা জানে, গোলাপ জল ছিটতো মাহফিলের মধ্যে, এক গোলাপ জল এইরকম খুতবা করবে। এগুলা কেন করবে? তাবরুকের ব্যবস্থা কেন করবে? মানুষকে কেন আহ্বান করবে? লিফলেট কেন ছাপাবে? এত আলোকসজ্জা কেন করবে? খুতবার ব্যবস্থা কেন করবে? তাজিমান লিকিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদ তাজিমের জন্য। সুবহানাল্লাহ। আমার ইমাম মারুফ কারখী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দুনিয়ার মানুষ এই সমস্ত কাজ যারা নবীর মাহফিলের সম্মানের জন্য করবে, মাহফিলের তাজিমের জন্য, হাসারাহুল্লাহ তাআলা মাল ফিরকাতিল আউলা ইয়ানি মিনান নবিয়িন, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে নবীদের কাতারে রাখবেন। এরা ওলি নবীদের কাতারে থাকবে, আবু জেহেল আবু লাহাবের কাতারে নয়। তাহলে দেখা গেল আমরা সুন্নিরা যা করি সব কোরআন হাদিস ভিত্তিক, দলিল ভিত্তিক, কিতাব ভিত্তিক, ঠিক কিনা? তো এই মাহফিলে আমরা কেন আসবো না? মাশাআল্লাহ, আপনারা অনেকে এসেছেন, বাকিদেরকে আসার জন্য আমি অনুরোধ করতেছি। এখানে আমার এমন পুরান পুরান মুরব্বীরা আছে, এদের সাথে আমার সাথে যখন পরিচয় হয়েছিল তখন তাদের গালে দাড়ি ছিল না, মুখে মুখ ছিল না, কারণ 42-43 বছর আগের কথা। এখন আমার মতন দাড়ি মোবারক পেকে গেছে, দুর্বল হয়ে গেছে। ওইটা আমার ভাই বলে, হুজুর আপনি যে একটা রিক্সা নিয়ে আসতেন, যে এখানে যদি বর্ষাকাল হয় রিক্সা চলতো না, তখন আমরা ঠেলি 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 নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। এই আবু তাররা
এরা তো পাগলের মতো ইদ্রিস এই সেই ইত্যাদি অনেকের নাম জানা আছে, অনেকের নাম না জানা থাকলেও চেহারা খেয়াল আছে, কিন্তু বার্ধক্যতার কারণে হত নাম বলে গেছি। দর্শী পড়েন সালায় দুনিয়ায় তাই আসুন এই মাহফিল ये दरबारी मुस्तफा है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से खातो खाली गैरों भी जाया नहीं करते। सुभान अल्लाह। এসব দলিলা আদিল্লা একত্রিত করে আল্লাহর ওলিরা বলতেছে এটা উত্তর সামুরার আজকে মসজিদের মাঠ নয়, এটা গৌসিয়া তাহিরিয়া মাদ্রাসার মাঠ নয়, বলতেছে ये दरबार मुस्तफा है, এটা আমার নবীর নুরানি দরবার। সুবহানাল্লাহ। যারা ঈমান নিয়ে এখানে এসেছেন তারা তো রহমতের থলে পূরণ করে ঘরে যাবে, আর যাদের ঈমান একটু কোনো সমস্যা আছে, কি হচ্ছে না একটু দেখতে এসেছে, বলে এরও মাহরুম যাবে না, রহমতের চিৎকার তাদের গায়েও পড়বে। সুবহানাল্লাহ। ये दरबारी मुस्तफा है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से खातो खाली गैरों भी जाया नहीं करते। सलात दुनिया এবার আসুন, এতক্ষণ ধরে আপনাদেরকে আহ্বান করার জন্য আমি কিছু মিলাদে মুস্তাফার ফজিলত বর্ণনা দিয়েছি। এখন আমি যাচ্ছি, আমি যে একটা বরকতান আয়াত তেলাওয়াত করেছিলাম তার দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলতেছেন, আপনাদের এই মাদ্রাসার নাম উত্তর সামুরা, মইতলা, গৌসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা। আমার আল্লাহ বলতেছে আমার একটা মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ বলেন। উত্তর সামুরাই মাদ্রাসা, শাসনীয় ওলিয়া আলিয়া মাদ্রাসা, আমাদের জামিউদ্দিন রেজবিয়া জিদিয়া ফাজিল মাদ্রাসা, 16 শহর জামিয়া আহমেদিয়া, বৌমি কামেল মাদ্রাসা আছে কিনা? আল্লাহ বলে আমার একটা মাদ্রাসা আছে। আল্লাহ সব মাদ্রাসা তো আপনার, আবার স্পেশালি আপনার মাদ্রাসা কি? বলে হ্যাঁ, আমার একটা খাস মাদ্রাসা আছে। আল্লাহ সেই মাদ্রাসার নাম কি? সেই মাদ্রাসার ছাত্র কয়জন? সেই মাদ্রাসার কিতাব কয়টা? সাবজেক্ট। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে একটু মন দিয়ে শুনে, আমার মাদ্রাসার নাম ফার্সি ভাষায় বললে সেটার নাম হবে খোদাই মাদ্রাসা। আমরা যে খোদা বলি এটা ফার্সি শব্দ। আর যদি আরবিতে নাম হয় তার নাম হবে রহমানিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাইলে আপনার মাদ্রাসার ছাত্র শিক্ষক। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন। জোর সুবহানাল্লাহ বলবেন না? আরো জোর বলবেন না? কিভাবে সওয়াব আপনার আমলনামায় উঠতেছে সেটা দেখলে খুশি নাচতেন। কোরআনের আয়াত তেলাওয়াতের সাথে সাথে আমলনামায়
একটা সওয়াবের জমাত হয়ে যায়। সুবহানাল্লাহ। तो उर्दू तर्जुमा, रहमान ने हबीब रहमान को कुरान सिखलाया। सुभान अल्लाह। रहमान हबीब रहमान के कुरान शिक्षा दिए। ताइले उस्तादेर नाम रहमान, छात्रों नाम हबीब रहमान, और जे किताब पढ़ानो होच्छे तार नाम अल कुरान। তাহলে শিক্ষকও একজন, ছাত্রও একজন, কিতাবও একটা। আমাদের যে গৌসিয়া তাহরিয়া সুন্নিয়া মাদ্রাসায় যে আমাদের শহীদুল আলম সাহেব আমার নাতি, তার আব্বা হচ্ছে মৌলানা শাহ মুসাফ। উনি প্রথমে জাফরাবাদ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। আমার জামাতা আব্দুল গফুর রেজবি যে জামিয়ার ছাত্র হওয়ার কারণে, সুন্নি আকীদার অনুসারে হওয়ার কারণে ওকে ঘেরাও করে পদত্যাগ পত্রে সাক্ষাৎ নিয়েছেন। উনি আমার আপন জামাই বড়, দুইজনে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ছিল। তা আমি বলতাম দুইজনেই তো আমার জামাতা। সুবহানাল্লাহ। তার ছেলে শহীদুল আলম সাহেব। তা এরা কি করে, চালাকি করে। শিশু ক্লাসের মধ্যে ক্লাস 1 যদি ছাত্র সংখ্যা বেশ হয়, ক্লাস 2 তে যদি ছাত্র সংখ্যা কম হয়, তখন ক্লাস সাজানোর জন্য নিচে থেকে একটু বয়স্ক ছাত্র নিয়ে, হুঁশিয়ার ছাত্র নিয়ে দ্বিতীয় ক্লাসকে সাজায়। আল্লাহ আপনার কাছে আরজি, আল্লাহ শিক্ষকের ছাত্র কম দেখলে পড়াইতে চায় না, বক্তায় শ্রোতা কম দেখলে ওয়াজ করতে চায় না। আপনি কি করে একজন ছাত্রকে পড়ালেন? সুবহানাল্লাহ। নিচের থেকে একটু টানি টুনি নিয়ে দোকানে 2-4 জন করা যেত। আল্লাহ বলে তোরা বুঝুন না, দুনিয়ার মানুষ আমার প্রিয় নবীকে যেভাবে আমি নবুয়ত দান করেছি, যেভাবে আমি রিসালাত দান করেছি, যেভাবে আমি ইলম দুনিয়াবি উখরবি দান করেছি, এত নিয়ামত দিয়ে আমার সৃষ্টি জগতে আর কাউকে সৃষ্টি করিনি। সুবহানাল্লাহ। তা আমি কি করি, নিচ থেকে টেনে তার সমান করব। ক্লাস 2 ছাত্র একটা যদি 9ম 10ম শ্রেণীতে বসাই দিই, সেখানে মাস্টার সাহেব এসে যদি জ্যামিতি বাক্স খোলে, জ্যামিতি বাক্সের মধ্যে ছেলে ঠেলে যে তীরের মতন ত্রিভুজ অন্য কিছু আছে, ওগুলা দেখলে ছেলেটাকে ওখানে বসে থাকবে না ফলাইয়া যাবে। বলবো এই জন্য কি জন্য বের করতে জানি না, আমার পেটে মারবে, তীরের মতন ছেলের মতন। কারণ ক্লাস 2 ছেলে 10ম শ্রেণী সম্পর্কে কি বুঝবে? তো আমার নবী যে স্থানে নিচে থেকে টেনে টুনি আমি বাড়াই দিই, এরা কি বুঝবে? এই জন্য আমার ছাত্র একজন, তিনি আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। नहीं दू जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। सुबहानाल्लाह। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর মতন কেউ আছে? কেউ নাই। কিন্তু বাতিল পন্থীরা বেয়াদবি করতেছে। না, বিচার ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ হয়ে যাবে, একটু সবর করতে হচ্ছে। তাই বলে আমাদেরকে বসে থাকতে পারবো না, আমাদের চেষ্টা আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বললেই খতবিরান মৌলানা দেখতে কি রকম তরু তাজা, এদের চেহারার সামনে, এদের শরীরের সামনে, আমাদের শরীরে নয়।
তাফসীরে নবী শরীফের মধ্যে আছে। তাফসীর নবী শরীফে তাফসীর কবির থেকে রওনা করে লিখেছে, রওয়ায়াত করে রেখেছে, নকল করে রেখেছে। এক সময় আমার আল্লাহ হাবিব মদিনাওয়ালা নবী সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, আবু বকর সিদ্দিক তুমি একটা কাজ করতে পারবে? বলে ইয়া রাসূলুল্লাহ একটা কাজ নয়, আমাদের জানমাল তো আপনার জন্য কুরবান। ঠিক আছে বলেন হুজুর। বলে আমার এই আংটিটা নাও, আংটিটা নিয়ে নকশা যারা নকশা করে ওই জন্য নকশা করত তাদেরকে বলবা এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু নকশা করে দে, যাতে আমি কোথাও চিঠি পাঠাতে ওই নকশাটা যদি ছাপ দিলে বর্তমানে আমাদের যে শিলমোহর আছে না, শিলমোহর মতো নকশা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীর নির্দেশে আংটি মোবারক নিয়ে নক্কাশের কাছে যাচ্ছে নকশা করার জন্য, কিন্তু তার অন্তরের মধ্যে আগুন জ্বলছে। আল্লাহ তুমি কোন জায়গায় তোমার নাম থেকে আমার প্রিয় নবীর নামকে জুদা করে নাই। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম আছে কিনা? আছে। कलमों में खुतबा तुम्हें, इकामत में आज़ानों में, कलमों में खुतबा तुम्हें, इकामत में आज़ानों में, है नाम इलाही से मिला नाम मोहम्मद। बोलो ना, है नाम इलाही से मिला नाम मुहम्मद। सुबहानाल्लाह। আল্লাহর ওলিরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআনের মধ্যে আতিউল্লাহ, সেখানে আতিউর রাসূল। যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম? রাসূলের নাম, আল্লাহর নবীর নাম। বলে এই আংটিতে শুধু আমি আল্লাহর নাম রাখবো, নবীর নাম বাদ দেব কি করি? তখন আকলা এসে তাকে বুদ্ধি দিতেছে। রাসূল বলছেনি কেমন কথা বলছেনি, এরা ইয়া রাসূলুল্লাহ বলতে বলছেনি এমনি তেমনি, ওই না করার জন্য কিছু বাহানা করে, ঠিক কি না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে না না, আমার নবী বলে না ঠিক আছে, কিন্তু আমাকে তো আল্লাহ একটা বিবেক দিয়েছে। সুবহানাল্লাহ। ইশক আর আকল দুটার মধ্যে লড়াই চলছে। আকল বলি কে বড়ি সাই জানো হে, ইশক बोला यार पर कुर्बान होए। सुभान। আকল বলতেছে আল্লাহ নবী না বলছে তাই করো, ইশক বলে আমি আমার নবীর জন্য কুরবান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই নক্কাশকে যে বলল, এত লম্বা ঘটনা বলে নাই, বলল এই নক্কাশ এখানে নকশা করে দেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নক্কাশে পুরা কলমা আংটির মধ্যে নকশা করে দিল। সেই আংটিটা নিয়ে রাসূলের দরবার আসতেছে, কিছু ভাবনা করতেছে, জানি না রাসূল আমাকে কি বলে। আবার ইশক বলতেছে ঠিক আছে, রাসূল যদি আমাকে যদি কিছু শাস্তি দে, শাস্তি গ্রহণ করব, তবু আল্লাহর নাম থেকে নবীর নাম জুদা করব না। মোহাব্বত কাকে বলে? সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আংটি মোবারকটা আমার নবীর হাতে দিলেন। আমার নবী আংটি মোবারকটা নিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল ওয়া আবু বকরিন খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু দুনিয়া। দু একদিন একটু ঠান্ডা বেশি পড়ছে তো, আর আমারও একটু দু একদিন বেশি দূরে দূরে দেওয়া ছিল।
যে একদিন মুশকিলি, একদিন বাঁশখালি, একদিন বোয়ালখালি, এরকম মাহফিল স্থান রাখতো। তা আপনার দোয়া করলে ঠিক হয়ে যাবে। দর্শে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আমারে মরণের নিদান কালে আসিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনিছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, অগো দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আংটি মোবারক যখন আমার নবীর হাতে দিলেন, তখন আমার নবী পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকরিন খলিফাতুর রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নামও, রসুলের নামও, সিদ্দিক আকবরের নামও। সুবহানাল্লাহ। আমার নবী বলল আবু বকর, আমি বলছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আল্লাহর নামও, আমার নামও, তোমার নামও এত লম্বা কেন? সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর আপনি নির্দেশ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ নকশা করার জন্য, কিন্তু আমার প্রেম প্রীতি ভালোবাসা ইশক আমাকে বাধ্য করলো আল্লাহর নাম থেকে আপনার নাম জুদা না করার জন্য। সুবহানাল্লাহ। তাই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নকশা করার জন্য আমি নির্দেশ দিয়েছি, কিন্তু খোদার কসম আমার নাম আমি লিখি নেই। সুবহানাল্লাহ। এখানে আমার নাম আমি লিখি নেই। একথা বলতে না বলতে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম যে তশরিফ নিয়ে আসো, তশরিফ নিয়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ধমকাবেন না, তাকে ভালো মন্দ বলবেন না। বলে কেন? বলে হুজুর ঠিক আছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ নকশা করার জন্য বলেছিলেন, আবু বকর সিদ্দিকের প্রেম প্রীতি ভালোবাসা সহ্য করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়াই নকশা করেছে। আল্লাহ আবু বকর সিদ্দিকের কলবের দিকে তাকাইছিলেন। এখন আবু বকর সিদ্দিকের মন যখন বরদাস্ত করছে না আল্লাহর নাম থেকে নবীর নামকে জুদা করার জন্য, এখন আল্লাহ সহ্য করতে পারছে না যে নবীর নাম থেকে আবু বকরের নাম জুদা করতে। তাই আমার আল্লাহ নির্দেশ দিয়েছে আমি জিবরাইলকে নকশার মাধ্যমে নয়, আমার নুরানি হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ আবু বকরের নাম লিখতে। সুবহানাল্লাহ। সেটা হুজুর আমি নকশা করেছি। তাহলে দেখুন যে আল্লাহর নবীর জিকির, নবীর জন্য যখন পাগল হয়ে গেল আল্লাহ তার জন্য পাগল হয়েছে, ঠিক কিনা? তাই কি প্রমাণ হলো যে আল্লাহর নবীকে মহব্বত করলে তার ডঙ্কা বাজে যায়। সুবহানাল্লাহ। গৌস পাকের জন্য আমরা পাগল,
গরিবে নওয়াজের জন্য আমরা পাগল, আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের সাহেবের জন্য আমরা পাগল। কেন? তারা আমার নবীর পাগল ছিলেন। সুবহানাল্লাহ। তাই নারায়ে রিসালাতের স্লোগান আমার আলা হযরত বলতেছে, গাইজো মে জল যাইবে দি নৌকি দিল, या रसूल अल्लाह की कसरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए। सुभान अल्लाह। हमारा आला हजरत आजिम बरकत इमाम शेख आला हजरत बोलते देखो देखो তোমরা বেশি বেশি নারায়ে রিসালাতের স্লোগান দেবে। সুবহানাল্লাহ বলেন। নারায়ে রিসালাত মাশাআল্লাহ আমাদের মেহমানরা আল্লাহর মেহেরবানিতে পৌঁছে গেছে। আল্লাহ তাদের এই কদমে মাইমুনুতকে কবুল করুক, আমিন বলেন। তাদের তশরিফ আওয়ারিকে আল্লাহ কবুল করুক। তাদের মাধ্যমে এই দেশের মধ্যে সুন্নিয়তের বাতি আরো উজালা হয়ে যাক, আমিন বলেন। সালাতুনিয়া আমার আলা হযরত বলতেছে তোমরা এখন নারায়ে রিসালাতের স্লোগান আর বেশি দিতে হবে। ওরা যখন বলতেছে ফালতু স্লোগান, তাহলে এখন বেশ দিতে হবে। কারণ ইয়া রাসূলুল্লাহ বললে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, অন্ধকার কলব নুরানি হয়ে যায়, আল্লাহর নবীর ইশক মহব্বত বেড়ে যায়। সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ বললে গোস্তায় রাসূল জ্বলিয়ে ফুরিয়ে ছাই হয়ে যায়। এরা ছাই হয়ে যাওয়াটাও বড় ইবাদত। সুবহানাল্লাহ। তাই হুজুর বলতেছেন গাইজো মে জল যাইবে দি নৌকি দিল, या रसूल अल्लाह की कसरत कीजिए। बोलो ना या रसूल अल्लाह की कसरत कीजिए। सुभान अल्लाह। তাই আমি এতক্ষণ কথায় কথায় কথা বাড়াই দিয়েছিলাম যে ইয়া রাসূলুল্লাহ বললে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, অন্ধকার কলম নুরানি হয়ে যায়, আল্লাহর নবীর প্রেমের বাতি জ্বলি যায়, আর গোস্তায় রাসূলুল্লাহ জ্বলিয়ে পুড়িয়ে ছাই হয়ে যায়। উভয় দিক দিয়ে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুরব্বিরা আমার, আমি কথা বলতে চেয়েছিলাম কোত্থেকে, আর রহমানু আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। যে খোদাই মাদ্রাসার শিক্ষক কয়জন, ছাত্র, কিতাব একটা। ইয়া আল্লাহ তুমি একজনকে কিভাবে পড়াইলা? বলে শুধু একজন না তো, সেটা আমার বন্ধু। সুবহানাল্লাহ। কিভাবে পড়ালেন? মেরাজ শরীফের রাত্রিতে, সেটা একটা নমুনা পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। হায় হায়, এই গত দিনটা ছিল রজব চাঁদের তারিখ, এই রাত্রিটা হচ্ছে পবিত্র শাবান শরীফের রাত। সুবহানাল্লাহ বলেন। এই রজবের তারিখে 6 তারিখের মধ্যে গরিবের নওয়াজ আওলাদ রাসূলুল্লাহর ওরস হয়েছিল। এই রজবের যে 10 তারিখে না 12 তারিখে ইমাম শের বাংলা আশিক রাসূলের ওরস হয়েছে। আবার এই মাসের মধ্যে মাঘের 10 তারিখে গৌসুল আজম মাঝবান্ডারির ওরস হয়েছে। আবার এই চাঁদের 27 তারিখে রাত্রিতে মেরাজ নবী হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন আমার খোদার কুদরতের খেয়াল যখন হলো, আমার নবীকে আরশের উপরে নিয়ে গিয়ে একটু দুলা হিসাবে দেখতে। সুবহানাল্লাহ। আরশে ফলক সাইর কি রব সে মুলাকাত কি, नूर से नूर मिल गया है बीचों में परदानती, ए मिलन है महबूब भूख जरा दे के ले, नूर नाला नूर नूर আর মোহাম্মদ নিয়ে नूर नूर नाला नूर है, नूर नाला नूर। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরশের উপরে যখন লামাকান মুকিন হলেন আমার নবী,
মেশকাত শরীফ বাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিউস সালাত এই চ্যাপ্টারে হাদিস আছে আন আব্দুর রহমান বিন আয়েশিন রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن سورة فقال فيما يقتسم الأعلى فقلت أنت عالم فوضع كفه بين كتفي فوجدت بردها بين صدعي فعلمت ما بين السماوات والأرض إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم আমার নবী বলতেছেন আমি মেরাজ শরীফের রাত্রিতে আমার আল্লাহকে অতি সুন্দর অবস্থায় দেখেছি রাইতু রব্বি আজ্জা ওয়াজাল্লা ফি হাসানি সূরাতিন অতি সুন্দর অবস্থায় আশিক মাসুকর যখন মিলন হয়েছে তা আমার আল্লাহ একটু আমাকে পরীক্ষা করতে চেয়েল ফাকালা ফিমা ইয়াক্তাসিমুল আলা হে হাবিব যে মহান ফেরেশতারা কোন একটা সওয়াব নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আমার কাছে পৌঁছানোর জন্য দেখো তো এটা কোন সওয়াব কার সওয়াব তা আমার নবী বলে আল্লাহ আমি কি মুসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আপনাকে দেখতে চেয়েছিলেন আপনি বলেছেন লাম তারানি আমাকে কখনো দেখবে না তখন আপনি বলেছিলেন উনজুর ইলাল জবাল পাহাড়ের দিকে দেখো ফালাম্মা তাজাল্লা রব্বু যখন আল্লাহর জলওয়া দেখলো তখন ফাহাররা মুসা সাইকা মুসা আলাইহিস সালাম বেশ হয়ে পড়ে গেছে সুবহানাল্লাহ আমি কি সেই মুসা আমার আলা হযরত কত সুন্দর করে বলতেছে তবারাকাল্লাহ হেসানু তেরি তুজি কুজিবা হে বেনায়াজি কহি তো वो দুসলান তারানি কহি তাকাজে ওয়াসাল কেতে সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার শানের সাথে কারো শান মিলবে না কোথায় রব্বি আরিনি বলার কারণে লান্তারানি জবাব দিয়েছে আর কোথায় মহা আয়োজন করে দাওয়াত দিয়ে আর শুরু করে লামকানের মুখিন করে দিদার দান করতেছে তাই আমার আল্লাহ বলে নবী বলে আল্লাহ যে কি সওয়াব কার সওয়াব কি নিয়ে তাড়াতাড়ি করতেছে আনতা আলাম তুমি আল্লাহ তো বেশি ভালো জানো আমি তো এইটা দেখার জন্য আসিনি আমি তো আপনাকে দেখার জন্য এসেছি সুবহানাল্লাহ আমার আল্লাহ নবীর প্রশ্নের উত্তর শুনে বেশি আদর্শ নিয়ে আসছে ফাওয়াজা কাফাউ বাইনা কাতিফাইয়া তখন যে আল্লাহর কুদরতের হাত তার পিঠ মুবারকে রাখলেন আমার নবী বলে ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদওয়াইয়া তখন আল্লাহর কুদরতের হাতের ঠান্ডক আমার সিনার মধ্যে মালুম করলাম যে কারণে ফালিমতু মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা হয়ে গেছে যা হচ্ছে কিয়ামত পর্যন্ত হবে সব কিছুর ইলম আমার জানা হয়ে গেছে अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब गायबा की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी इल्लाह আমার নবী আউয়াল আখির সবকিছু জানে ঠিক কিনা এখন আল্লাহ কিভাবে পড়ালো নবী কিভাবে পড়লেন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আর নবীর মধ্যে দূরত্ব কত ছিল
আল্লাহর কাছাকাছি আমার নবী যেতে পেরেছি কিনা। তখন আমার নবী বলে, আমি কেন বলবো, যিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করো, সে কোরআনের মাধ্যমে জবাব দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। আল্লাহ আর নবীর মাঝখানে এত যে গভীর সম্পর্ক হয়ে গিয়েছিল, এত কাছাকাছি গিয়েছিল, এটাই মনে করো যে আল্লাহ রাসূলের মধ্যে কাপড়ের পর্দা ছিল না। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার নবী ঠিকভাবে দেখতে পেরেছেন কিনা? মুসা আলাইহিস সালাম একটু জলওয়া দেখে বেশ হয়ে গিয়েছিল। আল্লাহ বলে, আমি কেন বলবো, যে আমার নবী বলে, আমি কেন বলবো? আল্লাহ থেকে জিজ্ঞেস করো, কোরআন শরীফে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম, মা জাগাল বাসারু ওয়া মা তাগা। আরো জোরে বলবেন না? আল্লাহর কোরআন তো। আমার আল্লাহ বলতেছে, আমার নবী আমার দিকে এইভাবে তাকাই রয়েছে, একটা সুগর বাইল মতো নড়াচড়া করে নাই, এক নজরে দেখে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাদের গোসিয়া তাহারিয়া মাদ্রাসার ছাত্রদেরকে যখন সবক দেওয়া হয়, তারা ঘরে গিয়ে বাড়িতে গিয়ে মাদ্রাসা থাকে, রাত্রে সেটা শিখি নে। হেফজানা ছাত্রদেরকে হেফজর সবক দিলে ওরা পড়তে পড়তে অনেক কষ্ট করে হেফজ করে। তাই নবী, আল্লাহ আপনাকে যা পড়াইছেন তা কি আপনাকে পড়তে হয়েছে, হেফজ করতে হয়েছে? বলে আল্লাহর কাছে জিজ্ঞেস করো। বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। সুবহানাল্লাহ। আমার নবীর উপর ওহী নাযিল হওয়ার পরে আমার নবী একটু মোবারক নড়াচড়া করতেছে, যাতে একটু পড়াশোনা করে। তা আল্লাহ বলতে চাই, বন্ধু আপনার নুরানি নড়াচড়া কেন করতেছেন? আপনি এত তাড়াতাড়ি কেন করতেছেন? আপনাকে শিখতে হবে না, ওট মোবারক নড়াচড়া করতে হবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আপনি আমার দিকে দেখে থাকবেন, আমি আপনার দিকে দেখে থাকবো, আপনার নূরানি সিনা মোবারকদের সবকিছু একত্রিত করে দেব। এজন্য আশেক বলতেছে, सबसे बड़ी बात ये है कि सर की आंखों से, सबसे बड़ी बात ये है कि सर की आंखों से तू मुझे देख ले, मैं तुझे देख लूं, देखने की मजा आज की रात है। और जरूर सवाल बोलবেন না? বড় কথা হচ্ছে, আমার নবী আপন সচক্ষে আমার নবীকে আল্লাহকে দেখে বলতেছে, আল্লাহ বলতেছে তুমি আমার দিকে থাকো, আমি তোমার দিকে তাকাবো। আজকে আশিক আর মাশুকের দিদারের স্বাদ গ্রহণ করার রাত। সুবহানাল্লাহ। सबसे बड़ी बात ये है कि सर की आंखों से तू मुझे देख ले, मैं तुझे देख लूं, अरे देखने की मजा आज की रात है। তাই হে হাবিব, আপনার মুবারক নড়াচড়া করতে হবে না, শুধু আমার দিকে তাকায় থাকবেন, সবকিছু আমি নুরানি সিনাতে জমা করে দিব। ইন্না আলাইনা কুরআন ওয়া জামাহু ওয়া কুরআন। আমরা হেফজ করার পরে অনেকে ভুলে যাই, এরকম আছে কিনা? হাফেজ কোরআনরা খতম পড়াবার আগে যে ফারা পড়বে নমাজে, সকাল থেকে মাগরিব পর্যন্ত অনেকবার সেটা পড়ে। কে হলো আপনি হাফেজ না? বলে হ্যাঁ। অনেক হাফেজ বানাইছেন না? বলে হ্যাঁ। এরপরও এত কষ্ট করে কেন পড়তেছেন? বলে আমি ইমামতির মশাল্লা গিয়ে যদি আজকে বুড়ি যায়, হঠাৎ করে বুড়ি যায়,
তাহলে তো নামাজ পড়াতে পারবো না এই বই। তাই নবী আপনাকে যা আল্লাহ পড়াইছেন তা কোনো সময় বলেছেন? তা আমার নবী বলে আমি কেন আল্লাহর কাছে জিজ্ঞেস করব? বিসমিল্লাহির রহমানির রহিম সানুকুরিউকা ফালা তানসা। সুবহানাল্লাহ। বন্ধু আমি এমন ভাবে আপনাকে পড়াই দেব আপনি কখনো ভুলবেন না। এটা হলো আর রহমান আল্লামাল কুরআন। महान अल्लाह रहमान ने हबीब रहमान को कुरान सिखलाया। सुभान अल्लाह। এই কোরআন শিক্ষা আপনাদের মাদ্রাসায় দেওয়া হচ্ছে। এই ইবতিদায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত কোরআন শিক্ষা, দ্বীন ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে। এই কোরআন শিক্ষা দাতা প্রথমে আল্লাহ, যিনি গ্রহণ করেছেন তিনি মদিনাওয়ালা নবী। তারপরে আমার নবী শিক্ষক 1,24,000 সাহাবা ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে মাদ্রাসা পড়াই ওই মাদ্রাসার শিক্ষক আমি বলতে পারবো যে আমি জামজের রিজভিয়া ফাজিল মাদ্রাসায় 40 বছর শিক্ষকতা করেছি। আরেকজন বলবে আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায়, আরেকজন বলবে শাহসুলিয়া মাদ্রাসায়। কিন্তু কোন বান্দা এই কথা বলতে পারবে বাংলাদেশে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার শিক্ষক আমি, এরকম কেউ বলতে পারবে? কিন্তু একজন হাজি বলতে পারবে তিনি আমার মদিনাওয়ালা নবী। मुअल्लिम खुदाई के वो बन के आए, मुअल्लिम खुदाई के वो बन के आए, झुके उनकी आगे सब अपनी पर आए। सुभान अल्लाह। खुदार खुदाइर शिक्षक যিনি তিনি আমার প্রিয় নবী। সুবহানাল্লাহ। তাই এই কোরআনের প্রশিক্ষণ, হাদিসের প্রশিক্ষণ, দ্বীন ধর্মের শিক্ষার প্রশিক্ষণ আপনাদের গৌসিয়া তাগরিয়া সুন্নিয়া মাদ্রাসা দেওয়া হচ্ছে, ঠিক কিনা? এই প্রতিষ্ঠানের দরকার আছে কিনা? এই যেখানে এই প্রতিষ্ঠান আছে আল্লাহর রহমতে গজব আসবে না। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও আমি ছাত্র ছিলাম। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় আন্দোলন হচ্ছে, গাড়ি ঘোড়া নাই। তখন আমাদের মুহাদ্দিস হাফেজ আশরুজ্জামান আল কাদেরী, তিনিও 2000, তিনি আমি আরো কয়েকজন কি করি বাড়িতে কিভাবে আসবো, রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে ওই মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসছি। সুবহানাল্লাহ। আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামিয়ার ছাত্র আমি, নাহানজার গুনাহগার ফাফি 1976 ইংরেজিতে আওলাদ রাসূল যে গৌসে জামান যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এসেছে, যে আমাদের মাদ্রাসা জামিয়া মাদ্রাসায় তখন আমি ফাজিলের ছাত্র, আলেম শেষ হয়েছে, একটা এনামি জলসা করেছে। তো হুজুররা চেষ্টা করেছে যে আওলাদ রাসূলের হাতে কিছু পুরস্কৃত করবে, তার মধ্যে একটা হাদিয়া ভালো চরিত্রের জন্য। তো ভালো চরিত্রের জন্য কাকে দেবে? মুহাদ্দিস আব্দুল আল ফুরকানি সাহেব ছিল হুজুরদের মুরব্বী। তাই কেউ বলে সিলেটের 2-1 ছাত্র গোলকথা গাইলে তাকে দিলে ভালো হয়, আর কেউ বলে এই যে মিরেশ্বরের কয়েকজন ছাত্র এই গোল জামাদের তাদেরকে দিলে হয়। আমার শের মিল্লাত ওবায়দুল্লাহ নাইমি রাহমাতুল্লাহ আলাইহি, তখন তো আমি মৌলানাও না, মুফতিও না, মুহাদ্দিসও না, না মাহমুদ হোসেন, বলে আহমদ হোসেনকে দাও। তো মুহাদ্দিস ফুরকান সাহেব বলে দেব সারা মাদ্রাসা মিলি একজনকে, তোমরা এক একজনের প্রস্তাব দিলে আমি দেব কটা? বলে হয়তো কোরা দেন, লটারি দেন, লটারি দেন। বিলার ভাগ্যবাদী শিক্ষা তো কি হই আতে কে গুনাহগারের নাম মনে গিয়ে। সুবহানাল্লাহ।
যে তো আমার শের মিল্লাত ওবায়দুল কত যে দয়াবান। আমি যখন আঘাতপ্রাপ্ত হয়েছি, শরীরে যখন আমার অবস্থা ভালো নয়, তখন আমি খুবই চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে দেখতেছি শের মিল্লাত ওবায়দুল্লাহ নাইমি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগের সামনে। সুবহানাল্লাহ। তারপরে আবার দেখলাম, 2 দিন পরে আবার দেখলাম, 2-3 বার দেখার পরে তখন আমি আমার স্ত্রীকে বললাম, একটা মোরগ ক্রয় করো, সেটা আমার হুজুরের নামে ফাতিহা দাও, আর কিছু গরিব গরবাদেরকে দাওয়াত দাও, তাদেরকে খাওয়াইয়ে 5 টাকা করে হাদিয়া দেবা। তখন বুঝতে পারলাম আমাদের হুজুররা রওজা শরীফে আমার খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি দেখলাম, বড় বড় সুন্নি আলেমদেরকে দেখলাম, যখন আমার খুব করুণ অবস্থা, তখন আমি বুঝতে পারলাম এরকম কিছু হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাই আমার ওবায়দুল্লাহ নবী সাহেব লম্বা ভত্তা দিলেন, সুইসা বুঝে না, সুইসা ফন্ডল নেও না নবুঝি। সুবহানাল্লাহ। হুজুর হঠাৎ এই কিছু কি আছে, তো যাও আল্লাহর মেহেরবানি। তাই আওলাদ রাসূল বাংলাদেশের জন্য কত বিরাট নিয়ামত, সেটা যদি কেউ স্বীকার না করে নমক হারামি হবে, ঠিক কিনা? যে হুজুরদের মাধ্যমে, আমার মুরব্বিদের মাধ্যমে জায়গায় জায়গায় সুন্নি প্রতিষ্ঠানের ব্যবস্থা হচ্ছে, ঠিক কিনা? শেরে মিল্লাত ওবায়দুল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিয়ে আমরা আনতে পারবো? খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ, যিনি জমিয়তুল ফালা মাহফিলে আমাকে কত আদর করেছে, আপনার মিডিয়ার মাধ্যমে দেখেছেন, তাকে যে দাওয়াত দিয়ে আর আনা যাবে না। এভাবে বড় বড় হুজুররা যারা চলে গেছেন, ইমাম আহলুস সুন্নাহ আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি, আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ নূর মুনওয়ার রহমাতুল্লাহ আলাইহি, বলগালী মুফতি ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি, ওদেরকে পাওয়া যাবে না। তাই কিন্তু জামিয়া আহমদিয়া সুন্নি আছে কিনা বলুন না, আছে কিনা? হুজুররা চলে গিয়েছে কিন্তু প্রতিষ্ঠান আছে। তা আমি কি বলতেছি, ওয়াজ নসিহত এটা সুন্নিয়তের অবশ্যই খেদমত, কিন্তু স্থায়ী খেদমত নয়, অস্থায়ী খেদমত। যতদিন থাকি ততদিন ওয়াজ চলবে, ঠিক কিনা? চলে গেলে কি আর এই হুজুরকে আবার মাহফিলে এনে ওয়াজ করানো যাবে? কিন্তু প্রতিষ্ঠান হচ্ছে স্থায়ী খেদমত। যদি আপনারা, আমরা আগে এত কিছু খেয়াল করে নাই, আওলাদ রাসূল খেয়াল করেছি। আগে বাতিলপন্থীরা ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা করে আমাদের সুন্নিদের আকীদা ধ্বংস করছে, ঠিক কিনা? এই নুরানি সে নুরানি বলে। এখন আওলাদ রাসূলের ইশারায় দেশে দেশে সুন্নি মাদ্রাসা হচ্ছে। এটা দ্বারা লাভ কি? এটা স্থায়ী সুন্নিয়তের খেদমত। যতদিন সুন্নি মাদ্রাসা থাকবে ততদিন সুন্নিয়ত জিন্দা থাকবে, ঠিক কিনা? তাই আপনাদের এই মাদ্রাসাকে কবুল করার জন্য ওরা এসেছে, আমি ওদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই নাজুক পরিস্থিতিতে সুন্নিয়তের খেদমত করতেছে। আমি আমার মেহমানদেরকে আর কষ্ট দেব না, অনেকক্ষণ আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমি খুশি হয়েছি আপনার যে এসেছেন। আমি যখন মাহফিল শুরু করতে চাই 2-4 জন দেখে আমার মনটা খারাপ ছিল, এখন তো ভালো হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করুক, আমিন বলেন। আমি যেটা সবসময় বলি, খবরদার সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। শোনো সুন্নি মুসলমান জাগো, শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার আছে। আমরা সুন্নি মুসলমানরা ঘুমিয়ে থাকলে হবে না, ঘুম থেকে জাগ্রত হতে হবে, ঠিক কিনা? আমরা কি সুন্নি মুসলমান না শিয়া মুসলমান? খবরদার খবরদার, সুন্নিতের মধ্যে অনেক দান্দাবাজি চলছে, ঠিক কিনা? খবরদার। আমাদের মুরব্বীরা সুন্নিয়তের প্রশিক্ষণ দিয়েছে, তা আমরা সুন্নি মুসলমান, শিয়া মুসলমান নয়, ঠিক কিনা? আপনার ভিতরে কত সুন্নিয়তের জজবা আছে সেটা ফিল্ডের মধ্যে পরিচয় হবে। এত ঠান্ডার মধ্যে আমার মেহমানরা কত কষ্ট করে এসেছে সুন্নিয়তের জন্য, কিন্তু এমন সুন্নিও দেখা যাচ্ছে যে গতকাল ছিল একরকম, আজকে হয়ে গেছে আর রকম। যে কি ব্যবহার বলে একটু দুনিয়ার জন্য, নাউজুবিল্লাহ বলেন।
আমি হক কথা বলতে কাউকে ভয় করিনি। 28 বছর মারার কেসের আসামি ছিলাম। এরপরও আল্লাহর বলি নবীদের উসিলায় এ টু জেড ফার্স্ট টু লাস্ট বেকসুর খালাস, সুবহানাল্লাহ। কারণ আমরা হকের উপর ছিলাম, সুন্নিয়তের কারণে আমাদের সোলোমন স্টিম লোডার চলাইছিল, কিন্তু আল্লাহর মেহেরবানিতে হকটা প্রকাশ হয়ে গেছে, দেরিতে হলো। তা ভাইয়ের আমার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সরকারের বদলি হয়েছে, ঠিক কিনা? কতক্ষণ এই সরকার, কতক্ষণ ওই সরকার, কতক্ষণ ওই সরকার, সামনে বদলি হওয়ার সম্ভাবনা আছে কিনা? বাংলাদেশের হুকুমত, বাংলাদেশের সরকার বদলতে পারে, সুন্নিদের ইমাম বদলতে পারে? তাইলে এত নড়াচড়া কেন? বলে এই সুবিধার জন্য, ওই সুবিধার জন্য, টাকা পয়সার জন্য। তাই আমি আহ্বান করতেছি, আপনার ভিতরে সুন্নিয়তের মহব্বত কিভাবে আছে? অনেকরা সুন্নি দাবি করে, ফিল্ডে নেমে আবার সরে যায়, ঠিক কিনা? औलाद रसूल से প্রশিক্ষণ কিন্তু দেয় নাই। শোনো সুন্নি মুসলমান জাগো, শুন ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান, তোমার কাজে কর্মে প্রমাণ হবে। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তাওহীদের দামান, শোনো শুন জাগো। লক্ষ কোটি টাকার মালিক হলেন, বড় শিল্পপতি হলেন, কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারেন নাই। 2 পয়সার দাম আছে, খবরদার দাম নাই। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে, ইতিহাসে কারবালার প্রমাণ, শুনো শুন জাগো শুন। আমরা কি ইয়াজিদি মুসলমান না হোসাইনি মুসলমান? তো হোসাইনি রক্ত বাস্তবায়ন আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ হোসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সেটাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান, শুনো জাগো শুন। শুনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া। কি কারণে ভুলি গেলা, কি কারণে তাওহীদের আযান, শুনো শুন জাগো। এ আমার যুবকরা বিপদগামী হবেন না। আপনারা সুন্নি জামাতের এক একজন হোসাইনি সৈনিক, ঠিক কিনা? সেই খেয়াল ধ্যান রেখে সুন্নিয়তের খেদমত করতে হবে, ঠিক কিনা? কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান, শুনো জাগো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর কষ্ট দেব না। আমার মেহমানরা চলে আসছে, আমার মেহমানদারদের কিছু বক্তব্য আছে। আপনারাও অনেক কষ্ট করে এসেছেন, আমি শুধু দোয়ার ভিক্ষুক। আমার জন্য একটু দোয়া করবেন, লক্ষ কোটি টাকার মালিক হওয়ার জন্য নয়, সুন্নিয়তের খেদমত যাতে আঞ্জাম দিতে পারি, সুন্নি হিসাবে যাতে মরতে পারি, নবীর গোলাম হিসাবে যাতে মরতে পারি, এ দোয়ার দরকার আছে কিনা? আল্লাহ কবুল করো। মাসুম বাচ্চা করলই, আল্লাহ মাদ্রাসার ছাত্র করলই, শিক্ষক করলই, ডাটা সদস্য করলই, পরিচালনা কমিটির সদস্য লই, পর্দার আড়াল বাহন করলই। গভীর রাতে তোর হাতে আল্লাহ দুই হাতটা নিলাম, দয়া করি আর কেন রহমত নজর ফিরিস। আল্লাহ আল্লাহ মাহফিলের শুরুতে দিল শেষ পর্যন্ত যা কোরআন হাদিস তেলাওয়াত হই, তোহার নবী ওলি সম্মান বয়ান হই, দিন ধর্মের হতা হওয়া গিয়ে, দরুদ সালাম ফেজ করা গিয়ে, জিকির আজকার করা গিয়ে, সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করি, বেগিন কবুল কর আমিন।
আল্লাহ ইন বাইনা সাফিন তোমার সয়্যা নবী আকা মাওলা সোনার মদিনা ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজা শরীফ পৌঁছায় দাও আল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে লই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কারাম আলাইহিস সালামের রওজা সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ পাক তুমি মেহরবানি করি আর রাসূলের আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তানারু সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আর রাসূলের আল্লাহ আহলে বাইত সৈয়দুল শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা হাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। والله حضري برني پیر دستگیر میر محی الدین عبدالقادر جیلانی قدس اللہ صلی عزیز سلطان ہند حاجہ غریب نواز منی سنجر رحمت اللہ علیہ بہاؤالدین نقشبندی مشکل کشا رحمت اللہ علیہ امام ربانی مجدد الفسانی شیخ احمد سندی فاروقی رحمت اللہ ثواب پسند واللہ आला हज़रत अमरजान बरलवी रहमतुल्लाह अलैह मौलाना उम्मीदुद्दीन मुरादाबादी रहमतुल्लाह अलैह मुफ्ती अहमद यारहान नाइमी रहमतुल्लाह अलैह अल्लामा गाजी आज़ीज़ुल हक शेर बांग्ला रहमतुल्लाह अलैह सवाब पसंद अल्लाह शाहजबा माना शब्द रहमतुल्लाह बदुर शब्द रहमतुल्लाह हौसल आज़म मज भंडारी रहमतुल्लाह बाबाजान कबर रहमतुल्लाह अलैह मौला रूमी रहमतुल्लाह मौला जामी रहमतुल्लाह अलैह शम्स तिब्रिज़ी रहमतुल्लाह जुनैद बगदादी रहमतुल्लाह अलैह निज़ामुद्दीन वली रहमतुल्लाह शाहसान वली रहमतुल्लाह अलैह मोहसिन वली रहमतुल्लाह वाली कलंदर रहमतुल्लाह जाफर शाह रहमतुल्लाह शाहजालाल सिरूटी रहमतुल्लाह अलैह सैयद जलालुद्दीन बुखारी रहमतुल्लाह सवाब पसंद अल्लाह। अल्लाह जालाल अहमद सुल्तान भर फजल भर गुलाम साहब से रहमान जलालुद्दीन मिसरी अब्दुल हकीम ज़ुल्फ़िकार शाह फकीर सैयद अहमद सिकुटी रहमतुल्लाह अब्दुल रहमान चौरवी रहमतुल्लाह अलैह गुरबिल्लाह सौजन मिस्किन सौजन मुर्शिदना मौलाना अबू अहमद ज़ोहादुरी रहमतुल्लाह अलैह जमजर बंगल शाह अब्दुल अज़ीज़ कुल्ली शाह तैयब शाह रहमतुल्लाह अलैह ओ अल्लाह शाह सूफी शाह अब्दुल माबूद शाह रहमतुल्लाह अलैह शाह फिर तरीक़ा अब्दुल रहीम अल खादिनी रहमतुल्लाह अलैह समस्त औलिया अब्दाल गोस कुतुब আর ফেলাই যে একটা আন্দারকে খবর শুইলই বেগুনের খবরে সওয়াব পৌঁছায় দাও মসজিদের চতুর্পাশে যে একটা মাই ভমরতা শুইলই আর কে চাইলই বেগুনের খবরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ বিভিন্ন জায়গাতে ভাই বন্ধু কল হাত তুললে মা বোন কল হাত তুললে বেগুনের মুরব্বী কল ভাই বন্ধু কল জিবা জিয়ান দি শুইলইয়ে বেগুনের খবরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ তাআলা বেগুনের জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ। আল্লাহ তোর হাজার তওবা করি আর না জানি বহুত দিলে গুনাহ করছি সলিমা খাতুন নামে নাসির ভাইয়ের আম্মা সলিমা খাতুনে এই বিরিয়ানির ব্যবস্থা করছে ইসালে সলিমা খাতুনের ইসালে সওয়াবুল্লাহ তাবরুকের ব্যবস্থা করছে ইন বেগিনের সওয়াব সলিমা খাতুনের সওয়াব পাওয়া তার জীবনের গুনাহ maaf করে দাও अल्लाह तन खबर व्यस्त टूरा बनाई दो अल्लाह पाक दया करी मेहरबानी करी आरात तोर हाथ तौबा करी आरात जन्ने सगिरा कबीरा जीवनर गुनाह माफ करी दो अल्लाह आरार ईमानर मजबूत करी दो আমল তৌফিক দান করো রিজিকত বরকত দাও হায়াতত বরকত দাও এলম হেলম সবর শুকরত বরকত দাও মেহেরবান মা বাবার গুনাহ মাফ করি দাও দাদা দাদি নানার গুনাহ মাফ করি দাও अंदर क्या कलबर नुरानी करी दो আর যত বলা আছে দফা করি দাও যত বেয়ারাম আছে সভা করি দাও যত মুশকিল আছে আসান করি দাও নেক মুকাসেদ পূর্ণ করি দাও আল্লাহ হনিকারা হালিয়াত নফিরাইও বহুত ভাই বন্ধকল বিভিন্ন রহমত দোয়া চাই আল্লাহ তো আলিমুল গায়ব জানোস বেগুনের হকম মধ্যে বিমার সাফা করি দাও আল্লাহ আর ভাই নুর ইসলামের বিমার সাফা করি দাও আল্লাহ হায়াতে তয়্যিবা নসিব করো আল্লাহ গুনাহগার বিমারর সাফা করি দাও আল্লাহ আল্লাহ বাংলাদেশের রহমত নাযিল করো জালেম কলর হেদায়েত করো মজলুম কলর রহমত নাযিল করো আর মাওলানা আব্দুল গফর রিজভী মজলুমই আল্লাহ তাআলা গায়বী সাহায্য করো জালেমের হপরতন হেফাজত করো আল্লাহ আল্লাহ পাক তদন্তনি পুত্তন আল্লাহ আল্লাহ ডিসি অফিসে গজব করে ফেলে তো স্যার আল্লাহ হক ভাবে অদতে ফসলান ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ পাক দয়া করি জালেম করে জুলমত নারারে হেফাজত করো দুশমন করে দুশমনিতে হেফাজত করো মুনাফিক করে মুনাফিকতে হেফাজত করো হাসিদিন করে হাসদতে হেফাজত করো সাহিরিন করে সাহিরতে হেফাজত করো আল্লাহ আর রহমান নাযিল করো
फजल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयदे को नैन शाही अंबिया के वास्ते या इलाहल आलमीन अर्ज़ हूँ मेरी कबूल इस्तजीबहा ज़ादवाई मुस्तफा के वास्ते दूर करन जो दिली है सख्त मुझको बेकनी उशाहे सिद्दीक़ अकबर बासफा के वास्ते फदल की हाँ तुमसे हमको मैं वही मकसद केला उस उमर फारूक आदिल बेया के वास्ते अल्लाह में सम्राजाना भैया कौर साफिन नब्बे कुलूबाना बेलमदीना इज्जना बेइज्जत के अल्लाह ज़ेटा हाथ तुल्ले हनिकार हालिया तो न फिरे अल्लाह जे आशा लोई अतुल्ले बेगुना आशा पूर्ण करो आज या जरा कभी लेक्चर बोलोई कल क्या मतल मैदान तो ओलिनो बिरवार एक साथ ताज करे बन तो भी करो जरा ठहा बसे दी आरो दिबो बेगुना दानरो कबूल करो हनिकार अल्लाह हालिया तो न फिरे अल्लाह अल्लाह में सम्राट थाना बेगुन सिलाई गुनागार नेक मुकासद कल पूर्ण करे दो बीमा सफा करे दो अल्लाह अल्लाह में सम्राट जाना भैया कहर साफिन नब्बीर कुलूबाना बेरमदीना इज्जना बेइज्जत के अल्लाह बेहक़्क़ि कलमति ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।